যেটা করব সেটা হচ্ছে উপমা যুক্তি। আরো অনুমানের এই পার্ট, উপমা যুক্তির পার্টটা থেকে গিয়েছিল আমাদের, এটা লাস্ট পার্ট। তো উপমা যুক্তি থেকে প্রথম কোশ্চিন হয়, উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক বা উপমানুমান কাকে বলে? উত্তর হলো, যখন দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে সেই সাদৃশ্যের ভিত্তিতে তাদের মধ্যে অন্য কোনো বিষয়ে সাদৃশ্যের অনুমান করা হয়, তখনই তাকে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলা হয়। দ্বিতীয় কোশ্চিন হবে, উপমা যুক্তি কোন শ্রেণীর আরোহ অনুমান? উত্তর হলো প্রকৃত আরোহ অনুমান। পরের প্রশ্ন, উপমা যুক্তির ভিত্তি কি? উত্তর হলো সাদৃশ্য। অবশ্যই এখানে অপশন ব্যাপার, অপশনে যদি সাদৃশ্য ব্যাপারটা না লিখে শুধু দেয় প্রাসঙ্গিক সাদৃশ্য এবং অন্যান্য কিছু দিয়ে থাকে, তখন আমরা সাদৃশ্যের জায়গায়, যেহেতু সাদৃশ্য নেই সেহেতু আমরা তখন কি করব, প্রাসঙ্গিক সাদৃশ্য। আর আমার কাছে যদি জানতে চাই ভিত্তি কি, তাহলে উত্তর লিখব সাদৃশ্য। তারপরে প্রশ্ন হয়, উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর লিখব, রাম ও শ্যাম উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গিয়েছে। রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, অতএব শ্যামও কুইনাইন খেয়ে ভালো। পরের প্রশ্ন, উপমা যুক্তির গতি কোন দিকে? তাহলে উত্তর হলো বিশেষ থেকে বিশেষের। পরের প্রশ্ন, উপমা যুক্তির সিদ্ধান্তটি কি জাতীয় বচন? উত্তর হলো বিশেষ বচন। এবং উপমা যুক্তির সিদ্ধান্ত, পরের প্রশ্ন, উপমা যুক্তির সিদ্ধান্ত ড্যাশ হয়? উত্তর হলো সম্ভাব্য হয় বা সর্বদাই সম্ভাব্য হয়। পরের প্রশ্ন, উপমা যুক্তি কয় প্রকার? দুই প্রকার, ভালো উপমা যুক্তি এবং মন্দ উপমা যুক্তি। পরের প্রশ্ন, উপমা যুক্তির গুরুত্ব কি? কেন উপমা যুক্তিটা আমরা করব? উত্তর হলো, উপমা যুক্তি কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করতে পারলেও কার্যকারণ সম্বন্ধের ইঙ্গিত দিয়ে বৈজ্ঞানিক আরোহ অনুমানকে সাহায্য করে। পরের প্রশ্ন, উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড, একটি মানদণ্ড বা গুরুত্বপূর্ণ মানদণ্ড লিখুন। উত্তর হলো, হেতু বাক্যে কথিত দৃষ্টান্তের সাদৃশ্যের প্রাসঙ্গিকতা যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। পরের প্রশ্ন, ভালো উপমা যুক্তি কাকে বলে? ভালো উপমা বা উত্তম উপমা বা সবল উপমা যুক্তি কাকে বলে? উত্তর হলো, যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য, দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়, সেই উপমা যুক্তিকে ভালো উপমা বা উত্তম উপমা যুক্তি বলা হয়। পরের প্রশ্ন, ভালো উপমা যুক্তির ভিত্তি কি? উত্তর হলো প্রাসঙ্গিক সাদৃশ্য। পরের প্রশ্ন, ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর হলো, রাম ও শ্যাম উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, অতএব শ্যামও কুইনাইন খেয়ে ভালো। পরের প্রশ্ন, মন্দ উপমা যুক্তি কাকে বলে? উত্তর, যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে কম গুরুত্বপূর্ণ ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়, সেই উপমা যুক্তিটিকে মন্দ উপমা বা দুর্বল উপমা বা দুষ্ট উপমা যুক্তি বলে। পরের প্রশ্ন, মন্দ উপমা যুক্তির ভিত্তি কি? উত্তর হলো অপ্রাসঙ্গিক সাদৃশ্য। পরের প্রশ্ন, মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর হলো, গাছের মতো কারখানারও জন্ম ও বৃদ্ধি আছে, গাছের প্রাণ আছে, অতএব কারখানারও প্রাণ আছে। পরের প্রশ্ন, ভালো উপমা যুক্তি ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য দেখা।
উত্তর হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহ অনুমানের গতি হলো বিশেষ থেকে সামান্য থেকে বিশেষের দিকে, সামান্য থেকে বিশেষের দিকে, কিন্তু উপমা যুক্তির গতি হলো বিশেষ থেকে বিশেষের দিকে। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি সর্বদাই বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি নিশ্চিত হয় বা প্রায় নিশ্চিত হয়, কিন্তু উপমা যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য।